স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে নিয়ে এসেছি একটি নতুন পর্ব। 2025 সালে যে মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার ওপর বেস করে আগামী স্কুল যে টেস্ট পরীক্ষা নেওয়া হয় সেই টেস্ট পরীক্ষার একটি প্রশ্নপত্র আজকের ভিডিওতে নিয়ে আলোচনা করব। বাংলা বিষয়ের ওপর এই প্রশ্নপত্রটি থাকছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই প্রশ্নগুলি, কেননা আপকামিং যে 2025 সালে যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সেই প্রশ্নগুলি অবশ্যই কার্যকরী হবে বলে আমার মনে হয়। যেখানে ঠিক যে রূপে পরীক্ষা আসে প্রশ্নগুলি ঠিক সেই রূপেই এই প্রশ্নপত্র রয়েছে আজকের ভিডিওতে। অবশ্যই আমি সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি। এমসিকিউ টাইপের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি বলে দিয়েছি। শুধুমাত্র যেগুলি 2 নম্বর 3 অথবা 5 নম্বরের প্রশ্ন উত্তর রয়েছে সেই প্রশ্নগুলি আমি ব্যাখ্যা করিনি। বন্ধুরা, যদি তোমাদের পড়তে গিয়ে কোনো সমস্যা হয়ে থাকে বা বুঝতে না পারো তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে কোন কোন প্রশ্ন তোমাদের আলোচনা করা দরকার। তাহলে আমি সেই প্রশ্নগুলি ধরে আলোচনা করব। তাহলে বন্ধুরা, কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, আর বন্ধুদের মধ্যে অবশ্যই এই চ্যানেলটি শেয়ার করে দেবে, কেননা কার্যকরী হবে আপকামিং যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে আরও কিছু প্র্যাকটিস সেট এবং মাধ্যমিক পরীক্ষার উপর বেস করে বাংলা বিষয়ের উপর কিছু কিছু গ্রামার এবং অন্যান্য প্রশ্ন উত্তর দিব। এই জন্য এটি গুরুত্বপূর্ণ হবে। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যারা নতুন ভিউয়ার্স আছো। দু 2025 সালে যারা যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের জন্য আজকের ভিডিওতে এই বাংলা বিষয়ের প্রশ্ন। একটি স্কুলের টেস্ট পরীক্ষার এই প্রশ্নটি এসেছিল, কেমন ধাঁচের প্রশ্ন এসেছিল তোমরা সেটা দেখে নাও। প্রথমে এখানে এসেছিল 1 নম্বরে সঠিক উত্তর নির্বাচন করো। মোট দিয়েছিল 17টি প্রশ্ন। কি আছে সেটা আমরা এক এক করে দেখে নিই। 1 নম্বরে আছে যেন নেশায় পেয়েছে। যাকে নেশায় পেয়েছে সে কে? এখানে অপশন দিয়েছে 4টা, বাবা, তপন, ছোটো মামা না ছোটো মেশো। আমরা সবাই জানি এই অংশটি জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে। এটি তপনের কথা, অর্থাৎ যার নেশা পেয়েছে সে হলো তপন। 2 নম্বর কোশ্চেন কি দিয়েছে? তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা স্বপ্ন দেখতে পারল না? 4টি অপশন আছে, দেবতারা, মানুষেরা, যক্ষরা না শয়তানরা। আমরা কোন কবিতা থেকে এটা পড়েছি সেটা আমরা সবাই জানি। লাইনটি নেওয়া হয়েছে পাবলু নেরুদার লেখা অসুখী একজন কবিতা থেকে। এটা সঠিক উত্তর হবে দেবতারা। 3 নম্বর প্রশ্ন, আমাদের কি নেই বলে কবির মত প্রকাশ। ভূগোল, বাংলা, ইতিহাস না জীবন? অবশ্যই আমাদের ইতিহাস নেই বলে কবির এখানে মত প্রকাশ অসুখী একজন কবিতা থেকে এই 2টি প্রশ্ন নেওয়া হয়েছে। 4 নম্বর প্রশ্ন, এলো ওরা লোহার হাতখড়ি নিয়ে। এখানে ওরাকে, এটা তো আমরা সবাই জানি আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে এই লাইনটি। 4টি অপশন আছে, ভারতীয়, ইউরোপীয়, আমেরিকান না জঙ্গলি উপজাতি। সঠিক উত্তর কী হবে? এখানে ওরা হলো ইউরোপীয় বাসিন্দা, অর্থাৎ খ নম্বর যেটি আছে সেটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে কি আছে? এরপরে হচ্ছে কুইল। কুইল কি? কুইল হলো খাগের কলম, পালকের কলম, খাগড়ার কলম না কঞ্চির কলম। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে খ নম্বর অপশন, অর্থাৎ পালকের কলম। কুইল হলো পালকের কলম। এরপর 6 নম্বর কোশ্চেন, চকের বাসস্ট্যান্ডে আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। 4টি অপশন দেওয়া আছে। সঠিক উত্তর হবে কে? সেটি হলো উন্মাদ পাগল। এখানে খ নম্বর হবে এ প্রশ্নের উত্তর। এরপর 7 নম্বর কোশ্চেন, বৈরী দল শব্দের অর্থ কী? বন্ধু, মিত্র, শত্রুদল না ভাতৃদল? সঠিক উত্তর আমরা সবাই জানি এবং কোন কবিতা থেকে নেওয়া হয়েছে সেটাও আমরা জানি। এটা বৈরী দল। এখানে শত্রু দলের কথা বলা হচ্ছে। গ নম্বর হবে এই প্রশ্নের উত্তর। এরপর 8 নম্বর কোশ্চেন, পুলিশ যার খোঁজে তল্লাশি করছিল তিনি কে? দেশদ্রোহী, রাজদ্রোহী না খুনি না অপরাধী? অবশ্যই এটি সব্যসাচী গল্প থেকে নেওয়া হয়েছে, পথের দেবী গল্প থেকে নেওয়া হয়েছে। এই সঠিক উত্তর হবে এখানে রাজদ্রোহী। তিনি হলেন এখানে রাজদ্রোহী। খ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর 9 নম্বর কোশ্চেন, মাভুই মাভুই ধ্বনির তাৎপর্য কী? 4টি অপশন এখানে দেওয়া হয়েছিল। সঠিক উত্তর হবে কোনটি? ভয় না পেয়ে এগিয়ে চলা, এটাকে বলে মাভুই মাভুই। ক নম্বর হবে এই প্রশ্নের উত্তর। এরপর 10 নম্বর কোশ্চেন, মধ্যেতে যে কন্যাখানি সে ছিল। 4টি অপশন আছে, সংজ্ঞাহীন না আনন্দিত, স্নেহপ্রবণ না নিরাশ। সংজ্ঞাহীন
সঠিক উত্তর হবে সংজ্ঞাহীন, ক নম্বর হবে এই প্রশ্নের উত্তর। 11 নম্বর কোশ্চেন, ওরে ভয়ে কাঠ হয়ে গেল। ওরা ভয়ে কাঠ হয়ে গেল, এখানে ওদের ভয়ের কারণ কী ছিল? জামা ছিঁড়ে যাওয়া, না বাবার হাতে মার খাওয়া, না শাস্তি পাওয়া। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? অদল বদল গল্প থেকে নেওয়া হয়েছে। সঠিক উত্তর হবে ক নম্বর অপশন, জামা ছিঁড়ে যাওয়া। জামা ছিঁড়ে যাওয়ায় অদল, অমৃত এবং ঈশাব দুজনেই কিন্তু ভয় পেয়ে গিয়েছিল। এর পরবর্তী প্রশ্ন আছে 12 নম্বর, কোকিল কি? কোকিল হলো বসন্তের দূত, হেমন্ত দূত, শরৎ না বর্ষা দূত? সঠিক উত্তর আমরা জানি, কোকিল হলো বসন্ত দূত, ক নম্বর হবে উত্তর। এরপর 13 নম্বর, পদ্মা কার কন্যা? সুনিপতি না সমুদ্র নিপতি, না বিশ্বজয় নিপতি, না অযোধ্যা নিপতি? এ ক খ গ ঘ এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে কোনটি? পদ্মা হলো সমুদ্রের নিপতি, খ নম্বর হবে উত্তর। এরপর 14 নম্বর কোশ্চেন, কবি হাত নাড়িয়ে কি দাঁড়ান? সবাই আমরা জানি এটা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে নেওয়া হয়েছে। বন্দুক, লাঠি, না বুলেট, না তরবারি? সঠিক উত্তর হবে গ নম্বর অপশন অর্থাৎ বুলেট। হাত নাড়িয়ে কবি এখানে বুলেট তাড়ানোর কথা বলেছেন। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 15 নম্বর, লেখার পাত বলতে কী বোঝানো হয়? লেখার কাগজ, তালপাতা, কলাপাতা, না শালপাতা? এই অংশটি কোন গল্প থেকে, কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে সেটা আমরা জানি, হারিয়ে যাওয়া কালি কলম এই প্রবন্ধ অংশ থেকে। লেখার পাত হলো এখানে কলাপাতা, গ নম্বর হবে এই প্রশ্নের উত্তর। এরপর 16 নম্বর কোশ্চেন, যখন সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। গঠন অনুসারে কোন শ্রেণী বাক্য? গ্রামার থেকে একটি প্রশ্ন দিয়ে দিয়েছে। এখানে দেখো, এখানে কি আছে? জটিল বাক্যের রূপ রয়েছে, সরল এবং যৌগিক, তিনটি বাক্যের রূপ আছে। যখন সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, যখন এবং সেই মুহূর্ত, সুতরাং এটি মিশ্র বাক্য, ঘ নম্বর হবে সঠিক উত্তর। 17 নম্বর, এইসব মাল মশলা নিয়ে বসে। মাল মশলা এখানে কি সমাস? মাল মশলা এখানে সঠিক উত্তর হবে বহুব্রীহি সমাস। এরপরে যে প্রশ্নটি এসেছিল 2 নম্বর অংশ, কম বেশি 20টি প্রশ্নে উত্তর দাও। এটি দেওয়া হয়েছিল 1 নম্বর করে, 19 নম্বরের প্রশ্ন, মানে 19টি প্রশ্ন ছিল। 2-এর এ নম্বরে কী আছে? সেটাই যে হরিদাস জীবনের পেশা। হরিদাস জীবনের পেশাটি কী ছিল? এটা আমরা জানি, বহুরূপী গল্প থেকে দিয়েছেন। এরপরে দেওয়া আছে ইত্যবসরে এই ব্যাপার, এখানে কোন ব্যাপারের কথা বলা হয়েছে? এবং 3 নম্বরে আছে শোনামাত্র অমৃত ফতোয়া জারি করেছিল। ফতোয়াটা কী ছিল? এটা একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ। এরপরে 4 নম্বর প্রশ্ন রয়েছে, এই বয়সে কারোর প্রতি নদের চাঁদের আকর্ষণ। নদের চাঁদে কার প্রতি, কিসের আকর্ষণ ছিল নদের চাঁদে? সেই নদীটির প্রতি, নদীর বিদ্রোহ গল্প থেকে দেওয়া হয়েছে। এছাড়া 5 নম্বরে আছে সব চূর্ণ হয়ে গেল, এখানে চূর্ণ হওয়ার কারণ কী? এরপরে আমরা দেখতে পাচ্ছি 7 নম্বরে আছে, 6 নম্বরে আছে আমাদের মাথায় বোমারু। এ কথা বলার কারণ কি? এখানে আমরা সবাই জানি এটা কোন কবিতা থেকে দেওয়া হয়েছে। এ কথা বলার কারণ কি? বোমারু পড়ার কারণ কি, এটাই বলছে। বাদলে তোমাকে, কি দিয়ে বাদলে? এর একটা প্রশ্ন। 8 নম্বরে আছে ধূমকেতু কী নামে আখ্যা দেওয়া হয়েছে। ধূমকেতুকে কী নামে আখ্যা দেওয়া হয়েছে? এরপরে 9 নম্বর প্রশ্ন আছে, তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যার বসবাসের জায়গাটি কেমন ছিল? এ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 নম্বর, শকুন বা চিল বলতে কবি কাদের কথা বলেছেন? এ একটা প্রশ্ন। স্টাইলাস কি? 11 নম্বর। এবং 12 নম্বর প্রশ্ন দিয়েছে, যে লোক আজন্ম ইজার পড়েছে। এখানে ইজার শব্দের মানে কি বা ইজার কি? 13 নম্বর কোশ্চেন গ্রামার থেকে একটি দিয়েছে, বিভক্তির কাজ কি? আর 14 নম্বরে আছে মুখ্য কর্ম কাকে বলে। 15 নম্বরে রয়েছে অকারক বলতে কী বোঝো বা উদাহরণ দাও। 16 নম্বরে আছে আসক্তি কী। 17 নম্বর আরেকটি গ্রামার থেকে রয়েছে শোক সাগর, এই শব্দটির সমাস কী হবে? 18 নম্বর দেওয়া হয়েছিল উপমান এবং উপমিত কর্মধারয় সমাসের মধ্যে পার্থক্য। 19 নম্বরে প্রশ্ন দেওয়া আছে, পুত্র কেহ কখনো শোনেনি শিলা জলে ভাসে। এটা কী ধরনের বাক্য? আর বড়রা শিখিয়ে দিয়েছিলেন, এখানে কর্তৃবাচ্যে দেওয়া আছে, এটাকে কর্মবাচ্যে পরিবর্তন করতে বলেছে। এছাড়া আছে সম্বন্ধ পথ রয়েছে এবং ব্যাকরণী পুরুষ কাকে বলে সেটাও দেওয়া আছে। এর পরের পেজে আছে 3 নম্বরে প্রসঙ্গ নির্দেশ করে 60টি শব্দে উত্তর লেখো। প্রতিটি প্রশ্নের মান এখানে 3 নম্বর করে দেওয়া আছে। প্রথম প্রশ্ন রয়েছে, যাকে খুঁজছেন তার কালচারের কথাটি একবার ভেবে দেখুন। কালচার কথার অর্থ কী এবং এই লাইনটি তাৎপর্য কী, সেরকম একটা প্রশ্ন দিয়েছিল। 2 নম্বরে আছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কার মধ্যে কেন এমন ভাবনার উদয় হয়েছিল? এই একটি প্রশ্ন। আবার আরেকটি প্রশ্ন হয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও।
তার জন্য 3, অর্থাৎ দুটির মধ্যে যে কোনো একটি প্রশ্ন 3 নম্বর করে। তারা আর স্বপ্ন দেখতে পারলো না, কারা এবং কেন স্বপ্ন দেখতে পারলো না, বা স্বপ্ন দেখার তাৎপর্যটা কী, ব্যাখ্যাটা করো। বা প্রদীপ তুলে ধরো, কবি কাদের কেন প্রদীপ তুলে ধরতে বলেছেন। এরপরে আছে কম বেশি 150টি শব্দের উত্তর লিখতে বলছে, 5 নম্বরে করে আছে। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, স্বাস্থ্য এবং শখ কেমন ছিল, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপরে আছে হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদার কর্মকাণ্ডের মাধ্যমে যেভাবে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা বিবরণ দাও। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুরূপী গল্পের। এরপরে 5 নম্বরে আছে কম বেশি 150টি শব্দের যে কোনো একটি প্রশ্ন, 5 নম্বর দেওয়া আছে, দুটির মধ্যে যে কোনো একটি প্রশ্ন। সেখানে 1 নম্বরে দেওয়া আছে, এই বার্তা, এই অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে, কোন বার্তা এবং এর উত্তরে বক্তা কী জানতে চেয়েছিল। এখানে 5 নম্বর ভাগ করে দিয়েছে 3 এবং পরের অংশ 2। এরপরে 2 নম্বরে আছে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কাকে কথা বলা হয়েছে এবং কীভাবে ইতিহাসটা, অপমানিত ইতিহাসটা চিরচিহ্ন মুদ্রিত করলো, এরকম একটি প্রশ্ন রয়েছে। এরপরে 6 নম্বর প্রশ্ন, 150টি শব্দে আরেকটি প্রশ্ন বলছে 5 নম্বর, সরাসরি 5 নম্বর প্রশ্ন। 5 মান হচ্ছে প্রশ্নের মান 5। আমি কালিও তৈরি করতাম নিজেরাই, কালি তৈরি করার পদ্ধতি বা কাহিনী, 5 নম্বর। অথবা দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন, পরিভাষা সমিতি সম্পর্কে লিখতে বলেছে। যে কোনো একটি শব্দ 5-এর মধ্যে প্রশ্ন রয়েছে। এর পরবর্তীতে রয়েছে 7 নম্বরের প্রশ্ন, এখানে 125টি শব্দে লিখতে বলেছে, 4 নম্বর রয়েছে। 1 নম্বরে আছে বাংলা শুধু হিন্দি নয়, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমান মাতৃভূমি গুলবার্গ এই বাংলা, বক্তাকে মন্তব্যের তাৎপর্য। আরেকটি দেওয়া আছে তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে, এই উক্তিটি তাৎপর্য কী। এছাড়া 8 নম্বরে আছে 150টি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর। ট্যালেন্ট ঈশ্বরের দান, ট্যালেন্ট কী এবং ট্যালেন্ট সম্পর্কে ক্ষিতীশ কী বলেছিল। 2 নম্বরে আছে এটা বুকের মধ্যে পুষে রাখুক, বুকের মধ্যে কী পুষে রাখার কথা বলা হয়েছে। আরেকটি 3 নম্বরে আছে অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, কোনি কীভাবে বাংলায় সাঁতার দলে জায়গা পেয়েছিল। এরপর আমরা দেখতে পাচ্ছি 9 নম্বরে আছে চলতি বাংলায় অনুবাদ করো, একটি ইংলিশে প্যাসেজ দেওয়া আছে, সেখান থেকে ট্রান্সলেশন করে বাংলায় ভাব অনুবাদ করতে হবে। এরপরে 10 নম্বরের প্রশ্ন, কম বেশি 150টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটি আছে বৃক্ষরোপণের উপযোগিতা বিষয়ে 2 বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। আরেকটি দিয়েছে তোমার এলাকায় নতুন রাস্তা উদ্বোধন হলো, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এর পরবর্তীতে দিয়েছে কম বেশি 400টি শব্দে একটি প্রবন্ধ লিখতে বলছে, 10 নম্বরের জন্য। এর পরবর্তী ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বিষয়ের উপর তথ্য নিয়ে আসব। ধন্যবাদ।